मैं तालिब मौला हूँ मेरा इश्क निराला, जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। शकले ज़बान खुले पढ़ें ला इलाहा इल्लल्लाह। आरो धीरे आवाजेर चोटे जेन सामियानार कापड़ चोपड़ आबार जेन ना छेड़े। हाई रे कपाल पोड़ा मुसलमान, कलिजार गभीर थेके एकटू मारेन टान जाते करे मजबूत हय आमादेर ईमान। कारण जायगाटा एखन मोटामुटी दखल करे आछे शयतान। एकटू खोलेन जबान, कथा बोलेन ठीक ना बेठिक? ठीक कथा कन ना केन, ठीक ना बेठिक? जबान खुले पड़ेन ला इलाहा इल्लल्लाह। मोहब्बत ला इलाहा इल्लल्लाह। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো থাকলে বসে চলবে না। বদরিয়াদর মুনাফা বেশুমারাস্ত, अगर खाही सलामत बर किनारास्त। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मदरसातुल कुबा अल इस्लामिया मृधापाड़ा नওগাঁ सदर नওগাঁ কর্তৃক आयोजित আজকের দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার আরাফার ময়দানের সাথী আলহাজ ইঞ্জিনিয়ার এস.এম. এনামুল হক বাবু সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত তো অতিথি, আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় নওজোয়ান বিন্দুরা, মুরব্বিয়ানে এজাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, ছোট্ট ছোট্ট কচি কাচারা, সর্বাগ্রে মহান মালিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মতো কতগুলো চান কপালওয়ালা মানুষকে আরামের ঘর ছাইরা কোরআনী কারখানাকে কেন্দ্র করে কোরআনী মজলিসে এসে বসে কোরআনের কিছু কথা বলার শোনার সুযোগ যে মহান মালিক আল্লাহ তাআলা দান করলেন, সেই রবের দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল কওনাইন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন আপনার আমার নবীর উপরে সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল করিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা, পয়গম্বরের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াত ও হাদিসকে কেন্দ্র করে সংক্ষিপ্ত কিছু আলোচনা রেখে আমাদের সকলের প্রাণ প্রিয় ব্যক্তি, আমাদের এই নওগাঁর কৃতি সন্তান, আমার শ্রদ্ধেয় মুরব্বী শেখ মাওলানা আনম আকরাম হোসাইন সাহেবের যোগ্য সন্তান শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ
ওনার হাতে মাইক ছেড়ে দিয়েই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ, কারণ আমাদের দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ। কথা কয় না কেন? আরো ধীরে বলেন। ঠিক কথা কন না কেন? ঠিক না ভাই? ঠিক। আজকের দুনিয়ায় তাকায় দেখেন, লাঞ্ছিত মুসলমান, বঞ্চিত মুসলমান, শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিজের দেশ থেকে বিতাড়িত, এমনকি পৃথিবীর ফিলিস্তিন সহ পৃথিবীর জমিন যেখানেই রক্তে লাল হচ্ছে, সেই রক্তটা মুসলমানের। কারণ একটাই, অলস জাতি হয়ে গেছি আমরা। কাফের বেঈমানরা পিঠে তুলে নিচ্ছে আমাদের পিঠের চামড়া। আলোচনার শুরুতেই আপনাদেরকে বিরক্ত করব না বারবার। আমার চিরাচরিত স্টাইল অনুযায়ী আপনাদের সকলের কাছ থেকে নিতে চাই শুধুমাত্র একটি বার। সকলে হৃদয়ের আবেগ, অনুভূতি, প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে কি বলতে পারবেন আল্লাহু আকবার? আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই। আমি জিজ্ঞাসা করেছি বলতে পারবেন কিনা, আপনারা বলে দিলেন। আমি তো মাতৃভাষায় কথা বলছি, বোঝার অসুবিধা হয়? নয়তো আমার মহাদেবপুরেরও আঞ্চলিক ভাষা আছে, আপনার নওগাঁ সদরেরও আঞ্চলিক ভাষা আছে। আল্লাহু আকবারের একটা আওয়াজ দেওয়া লাগবে। সকলেই পারবেন কি ভাই? সবাই পারবেন? আচ্ছা বলেন তো দেখি, যে কোনো তকবীর, যে কোনো স্লোগান, যে কোনো মিছিল বসে বসে দিলে ভালো হয়, নাকি শুয়ে শুয়ে দিলে ভালো হয়, নাকি একটু দাঁড়িয়ে দিলে ভালো হয়? অনেকক্ষণ ধরে আপনারা এলোমেলো ভাবে মাঠে বসে আছেন। মাঠে যারা আছেন আল্লাহর রাস্তা সবাই একটু দাঁড়ান তো দেখি। বলেন তো দেখি, যে দুটো পায়ের উপরে দাঁড়িয়েছেন, পা দুটো কে দিয়েছেন? প্লিজ লুক অ্যাট মি, আমার দিকে তাকান। যে মুখ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করলেন, এই মুখটা কে দিয়েছেন? পিছনের ভাইরা এখনো কথাই বলতেছেন না, আপনারা কার সঙ্গে দিচ্ছেন পাল্লা? যে আই কম্পিউটার দিয়ে, চোখ দিয়ে আপনি আমার দিকে তাকিয়ে রয়েছেন, এ চোখ দুটো কে দিয়েছেন? আসলেই আল্লাহ দিয়েছেন নাকি আমার তালে তাল মারতেছেন? তাহলে ফাঁক দিয়া নিতে চাই আমি হালকা একটু রেস্ট। আমার নওগাঁ জেলার সদরের নওজোয়ান যুবক মুরব্বী, আপনাদেরকেও নরমালি একটু করে দেখতে চাই টেস্ট। দেখি আপনারা অ্যাবনরমাল নাকি বেস্ট। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে তো ঘর শেষ, আর কত ঘরে জ্বালাবেন? এখন জায়গা মতো জ্বালানোর দরকার আছে না নাই? আর একটু ধীরে বলেন, আছে না নাই? কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। মনে করছিলাম মাঠ বুঝি ভাঙ্গা, তো এখন দেখতেছি যে না, আমার নওগাঁ শহরের যুবকদের ঈমান মোটামুটি চাঙ্গা। পরিপূর্ণ ঈমানের আলোতে আল্লাহ আমাদের কলিজাটা করে দিক রাঙ্গা। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন। আল্লাহ আমাদের সকলের জান্নাতের হয়ে যাক জামিন। আর একবার বলেন আমিন। একটু সামনে আগে বসেন, জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এদিকে তাকান, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীদের একটাই ছিল কাজ, নবীরা এসে দুনিয়ার মানুষকে শোনাইছেন এক আল্লাহর ওয়াজ। কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন না? আদম এসে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মূসা ঈসাও বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনার আমার পয়গম্বর এসে বলেছেন, ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহু আকবার। এ ভাই, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহ কি? আচ্ছা, আমরা সবাই মিলে যদি আল্লাহকে বড় বলে ডাক দেই, আল্লাহ কি 1 ইঞ্চি বড় হবে? আরো ধীরে কোন আওয়াজ সামিয়ানার বাইরে যেতে পারে তো। আমরা সবাই মিলে যদি আল্লাহকে বড় বলে ডাক দিই, আল্লাহ 1 ইঞ্চি বড় হবে? পক্ষান্তরে পৃথিবীর বুকে যত মানুষ আছে, আপনি মগ বলেন, মুরং বলেন, চামার বলেন, ডোমার বলেন, হাড়ি বলেন, সাঁওতাল বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, মূর্তি পূজারী, পুতুল পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, এক কথায় বর্তমান দুনিয়ায় প্রায় 800 কোটি মানুষ। সব মানুষ একত্রিত হইয়া যদি আমার আল্লাহকে বড় বলে ডাক নাও দেয়, বলেন তো দেখি আমার আল্লাহ কি আধা ইঞ্চি ছোট হবে? তাহলে যারে বড় বলে ডাক দিলেও বড় হয় না, যারে বড় বলে ডাক না দিলেও ছোট হয় না। তাহলে কেন তিনি আমাদের সামনে মেলে ধরলেন এই বরত্বের বায়না? আপনার আমার পয়গম্বর স্বচ্ছ করে দিয়েছেন সে আয়না। আল্লাহর কোন বান্দা আর বান্দি যদি আল্লাহকে বড় বলে ডাক দিয়ে দেয়, আরশের মালিক আল্লাহ জগতের সব মখলুকের সামনে ওই বান্দা আর বান্দিকে বড় বানায় দেয়। বান্দা যখন ডাক দিয়া বলে আল্লাহ, কলিজার গভীর থেকে মালিকরে একটা ডাক দিয়া বলেন তো দেখি আল্লাহ। জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আব্বাকে আব্বা বলে ডাক দেয়, আব্বার প্রাণটা জুড়ে যায়। পৃথিবীর কোন সন্তান যদি তার মাকে মা বলে ডাকে না, তো মার কলিজা ফাইটা যায়। প্রতিবেশীদেরকে একত্রিত করে মাই কান্দে আর বলে, আমার একমাত্র সন্তান, আমারে মা ডাকে না, আমি মা সইতে পারি না। আরশের মালিক ডাক দিয়া কয়, বান্দা পাপ করতে করতে তুই তোর কলিজাটা একেবারেই করে ফেলেছিস গান্ধা। হয়তো তোর কলিজার ভিতরে লেগে গেছে দুনিয়ার মাল ও দৌলতের ধান্দা। আমি আল্লাহকে প্রাণ ভরে ডাক দিয়া আমার দরওয়াজায় যদি একবার দিতে পারিস কান্দা, তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব রে বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ।
না বুঝলেও বলেন সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলছেন তারা চান কপাল। জানেন সুবহানাল্লাহ বললে কত নেকি হয়? এই সুবহানাল্লাহর নেকি দুনিয়ার কোনো পাল্লায় মেপে ওজন করতে পারবেন না। হাদিসে পাকে পয়গম্বর বলেন তামলাউল মিজান। আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করছেন, জবান দিয়ে বলছেন, আসলে ভাই কেন আল্লাহর নাম নিতে আমাদের হয় এত কষ্ট? পাপ করতে করতে কলিজাটা আমাদের হয়ে গেছে বড় নষ্ট। কথা একদম স্পষ্ট, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা বলেন না কেন? এখন ওই যদি বলা হয় যুবক গাও তো দেখি একটা গান, দেখবেন ও মারবে কষা একটা টান। ও যুবকের জবান দিয়ে বের হয় না আল্লাহর কোরআন, কারণ দিন রাত, রাতের গভীর অন্ধকারেও ঘরের দরওয়াজা বন্ধ করে যুবক ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে কানে হেডফোন লাগায়া শুধু শোনে অশ্লীল গান আর গান। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মাকে মা কয়ে ডাক দিলে মার কলিজা ঠান্ডা, আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বার কলিজা ঠান্ডা। আমি আরশের মালিক বলছি, আমাকে আল্লাহ কয়ে ডাক দিলে আমার কলিজা ঠান্ডা। জোরে জোরে সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে, এই সাত আসমান গভীর মনোযোগ আমার দিকে তাকান, আলোচনা কিন্তু শুরু হয় নাই। সরকারে দো আলম নবী বলেন, সাত আসমান, সাত জমিন, লৌহ কলম, সৃষ্টি জগতের সব কিছুকে উঠাইয়া যদি মিজানের পাল্লায় উঠায় দেওয়া হয়, সরকারে দো আলম নবী বলেন মিজানের পাল্লা ভরে না। কিন্তু বান্দা যখন তার জবান দিয়া আল্লাহর বড়ত্বের ঘোষণা দেয়, আল্লাহর পবিত্রতার কথা বলে ফেলে, তো আল্লাহ ওই বান্দাকে এত নেকি দান করে যে মিজানের পাল্লায় ও নেকি ধরে না। অন্য হাদিসে আসছে, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলছেন, আসমান জমিনের ভিতরে যত ফাঁকা, পূর্ণ ফাঁকা পরিপূর্ণ করে নেকি আল্লাহ আমার নামায় দিয়ে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে তোরে কেউ ভাই কইয়া ডাক দিল কলিজা ঠান্ডা হলো, আব্বা কইয়া ডাক দিল প্রাণ শীতল হয়ে গেল। তুই তারে জন্ম দিয়েছিস বা লালন পালন করেছিস, সৃষ্টি করিস নাই। আমি আরশের মালিক আল্লাহ, আমি আমার কুদরতি হাত লাগায় বান্দা তোরে সৃষ্টি করছি। আমি আসমান সৃষ্টি করছি, আমি জমিন সৃষ্টি করছি, আমি আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করছি। কোন বলে সৃষ্টি করছি, অথচ বান্দা তোমাকে আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ফেরেশতাও আমার সৃষ্টি, জান্নাতও আমার সৃষ্টি, আসমান জমিনও আমার সৃষ্টি। সব সৃষ্টির চাইতে বান্দারে আমি আল্লাহ তোরে শ্রেষ্ঠত্ব দান করছি। তুই বান্দা যখন তোর জবান দিয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দিস, আমি আল্লাহ কত খুশি হই। আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত কুল কায়নাতের মখলুককে ডাক দিয়া বলি, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এই দেখ দেখ দেখ, তাকায় দেখ। মাদ্রাসাতুল কুবা আল ইসলামের আয়োজনে মাঠে আমার বান্দারা আমারে দেখে নাই, অথচ কলিজা ভরে আমারে আল্লাহ কইয়া ডাক দেয়। এই ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার জাতের কসম কইরা বলি, আমার বান্দা যখন আমারে আল্লাহ কইয়া ডাকতেছে, আমি আল্লাহ বান্দার तमाम জিন্দেগীর অপরাধগুলো মাফ করে দিলাম। বাস আ বাস আ গর কাফেরো গোবরো বুত
पुरस्ती बास ई दरगाहे माँ दरगाहे उम्मीद नीस्त सदबार अगर तौबा शिकस्ती बास ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, এ বান্দি, তুমি কে হবে হও, তুমি কোন জাতের হবে হও, কোন ধর্মের হবে হও, কোন বর্ণের হবে হও, তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমার বন্ধুকে নবী বলে মেনে নাও, আমি আল্লাহ তাআলা বলছি আমার জান্নাতটা আমি আল্লাহ তোমারে দিয়ে দেব। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছি? কারা কারা রাজি আছি? দুইটা হাত উঁচু করে দেখান তো, দেখেন তো কোনো বর্ণচোরা কপাল পোড়া আছে নাকি যে হাত তোলে নাই? হাত টান করেন, বলেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন। আল্লাহ কবুল করুক, হাত নামান। আল্লাহ নিজেই বলেন উদউনি উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, তুমি আমার কাছে চাও, তোমার চাওয়াটা যদি চাওয়ার মতো হয়, আমি আরশের মালিক আল্লাহ ওয়াদা করছি, তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ দিতে দেরি করব না। কুরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, গভীর মনোযোগ, আমি আলোচনায় যেতে চাই। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন নবী গো, জগতের মানুষগুলোকে আপনি বলে দিন, ওদেরকে জানাই দিন, যদি ওরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, ফাত্তাবিউনি, ওরা যেন আপনার আনুগত্য করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। যদি ওরা আপনাকে অনুসরণ করতে পারে, আমি আল্লাহ তাআলা বলছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা